সুপ্রিয় দর্শক, শনিবার দুপুর 12টার সময় এই নকশাটি জ্বালিয়ে শুধু আগুনে পুড়িয়ে দেন। অচেনা লোক যদিও আপনার জন্য পাগল না, আপনাকে হয়তো ফোন করছে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, অচেনা লোককেও যদি করতে চান বশীকরণ, তবে এই নকশাটি কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে আগুনে জ্বালিয়ে দিতে হবে, অল্প টাইমের ভিতরে যে অচেনা লোক আপনার সঙ্গে যোগাযোগ করছে না, সে তুরন্ত করবে আপনাকে ফোন, চলে আসবে আপনার কাছে। যদি আপনার প্রেমিকার ব্যাপারে যদি আপনি এই প্রয়োগ করতে চান তো অবশ্যই পারেন। যে যার জন্য আপনার মন প্রাণ থেকে ভালোবেসেছেন, যার জন্য আপনি দুনিয়া বাড়ি সব কিছু ছেড়ে দিচ্ছেন, সে লোক আপনাকে ধোঁকা দিয়েছে, তাকে বশীকরণ করতে চান, তাকে রিটার্ন নিয়ে আসতে চান, তবে করুন এই কাজটি। যদি আপনার প্রেমিকা, আপনার বয়ফ্রেন্ড হোক, আপনার গার্লফ্রেন্ড হোক, কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে প্রতারণা করে, আপনার বন্ধুবান্ধব আপনার লাভারকে ভাগিয়ে নিয়ে চলে গেছে, তাদেরকে রিটার্ন ফিরিয়ে নিয়ে আসতে চান, তবে এই নকশাটি আপনার জন্য। যে লোক আপনার সঙ্গে গাদ্দারি করেছে, যে লোক আপনাকে দেখতে পাচ্ছে না, যে লোক আপনাকে পছন্দ করছে না, যাকে বিয়ে করতে চান তার ফ্যামিলি মানছে না, তবে এই কাজটি চটফট করে দেন। আপনাকে তাদের বাড়ির থেকে মেনেও নেবে, তাদের বাড়ির থেকে আপনার বিয়ের কথাও বলবে। বিশ্বাস হচ্ছে না? শুধু নকশাটি আপনার কিভাবে লিখে আগুনে পুড়িয়ে দিতে হবে শুনে নেবেন। সুপ্রিয় দর্শক, খুব সহজ সরলভাবে এই ভিডিওটা ছাড়ছি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই ফোন করেছেন এই ভিডিওটা ছাড়ার জন্য, তো আজকে এই ভিডিওটাই ছাড়ছি। দেখে শুনে শুধু কাজ করুন, একদিন অল্প টাইমের ভিতরে রেজাল্ট আপনার হাতে আসবে। কারা কারা কাজ করতে চায়, যারা কাজ করতে চান অবশ্যই কমেন্ট করুন, তাদেরকে আমি ইজাজত দেব। আদার্স আপনারা যদি নাজায়েজভাবে যদি টাইম পাস করার জন্য যদি এই ভিডিওটা দেখে কাজ করেন, আপনার জন্য বহুত ক্ষতিকারক হবে। আমি তাদের জন্য ইজাজত দিচ্ছি না। যে মন প্রাণ থেকে যারা ভালোবাসে তারাই কাজটি করুন, আমি আমার পক্ষ থেকে দিয়েছি এজাজত। তবে শুনে নেব সুপ্রিয় দর্শক, প্রথমে বিধিবিধান নিয়ম। এই কাজটি কখন করতে হবে? আপনি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটির কথা পরে, আগে আপনার কি কাজ করতে হবে শুনে নেবেন ভালো করে। তো আপনার শনিবার ঠিক দুপুর 12টার সময় এই যন্ত্রটি আপনার লিখতে হবে। তার আগে কি করতে হবে শুনে নেবেন। যে সময় আপনি কাজটা করবেন ওই সময় আপনার শুদ্ধ কাপড় পরে নিতে হবে, চান করতে হবে। যদি অসুবিধা হয়ে থাকে করতে, তবে আপনি ভালো করে হাত মুখটা ভালো করে পরিষ্কার করে নেন। আপনার হয়েছে শরীর পবিত্র, শুদ্ধ করে নিতে হবে শরীরটা। তারপরে যে সময় কাজটা করবেন ওই সময় জামা কাপড় পরিষ্কার জামা কাপড় হতে হবে। 3 নাম্বার হতে হবে আপনার নিরামিষ খেয়ে। আপনি ধূমপান করে এই কাজটি খবরদার করবেন না। এইভাবে আপনার 3টা জিনিস আপনার মানা হয়েছে। তো কাজটি কখন করতে হবে? কাজটি করতে হবে আদার্স অন্য কোনো বারে যদি হয় আপনার কার্যকারী হবে না। যেভাবে আমি বলবো ঠিক ওইভাবেই আপনারা করবেন। আপনার পক্ষ থেকে একচুল পরিমাণ চেঞ্জ করবেন না। কাজটি করতে হবে শুধু শনিবার দুপুর 12টার সময়। দিক হতে হবে আপনার উত্তর দিক। নিচে বসেই এই যন্ত্রটি লিখতে হবে। নকশাটি লিখতে হবে কি কলম দিয়ে? সবুজ কলম দিয়ে। সবুজ কলম আপনি দোকান থেকে কিনে নিয়ে এসে সাদা কাগজে আপনার নকশাটি আপনি লিখুন সবুজ কলম দিয়ে। যে সময় লিখবেন ওই সময় কারোর সঙ্গে কথা বলবেন না, চুপচাপ আপনি একা বসে লিখবেন। আর লেখার সময় কোনো মানুষ যদি থাকে আপনি একটু বলে দেন সাইড হওয়ার জন্য। 10 জনের মধ্যে যদি আপনি এই কাজটি করেন আপনার কখনোই কার্যকারী হবে না। একা বসে আপনার কাজটি করতে হবে। দিক হচ্ছে উত্তর দিক, টাইম হচ্ছে দুপুর 12টা, বার হচ্ছে শনিবার। তো আপনার যন্ত্রটি সবুজ কলম দিয়ে লেখা হয়েছে। নিচে আপনার অচেনা লোক যদি হয়ে থাকে তবে আপনি কি দিবেন নকশার নিচে বলছি। আর যদি যাদের সঙ্গে চেন পরিচয় আছে, নাম জানে, তাদের নাম অবশ্যই লিখুন। তারপরে আপনার নাম লিখুন। এভাবে নকশাটা লিখুন। যারা নাম জানে না, অচেনা লোককে করতে চায়, হয়তো নাম 100টা নাম বলছে, 10টা নাম বলছে, কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি বুঝতেই পারছেন না,
তবে কি করতে হবে, ওদের নাম নেওয়ার কোনো দরকার নেই, লেখারও কোনো প্রয়োজন নেই। তবে লিখুন আপনার নকশার নিচে ফলনা ফলনা ফলনা, 3বার লিখতে হবে ফলনা 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 প্লাস আপনার নাম। এইভাবে আপনার যন্ত্রটি লেখার পরে আপনার কি করতে হবে, যার নাম বলে আপনি এই কাজটি করতে চান, হয়তো তার নাম যদি জানা থাকে তার নাম বলে আপনি আগুনে জ্বালিয়ে দেন। আর যদি নাম না জানা থাকে, অচেনা লোককে যদি করতে চান, তবে ফলনা ফলনা 3বার যে নকশার নিচে লিখেছেন এই ফলনা নাম 3বার বলে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন পশ্চিমমুখ হয়ে। চাहे আপনি গ্যাস, লাইটার, ম্যাচ যেভাবেই হোক আপনার পশ্চিমমুখ হয়ে তার নাম উচ্চারণ করেই আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে। যে সময় আগুনে জ্বালিয়ে দেবেন ওই সময় কারোর সঙ্গে কথা বলবেন না, চুপচাপ আগুনে জ্বালিয়ে দিয়ে 10 মিনিট আপনি চুপচাপ আপনার ঘরে বসে থাকুন। যেখানে বসে কাজটি করছেন ওই জায়গায় আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে। 10 মিনিট ওই সময় থাকতে হবে, কারোর সঙ্গে কথা বলতে পারবেন না, শুধু 10 মিনিট। 10 মিনিট পরে আপনার যা কাজ আপনি করে নেন। 10 মিনিটের ভিতরে আপনি দেখে নেবেন, 10 মিনিটের ভিতরে যদি আপনার আশেপাশে থাকে সে আপনাকে করবে ফোন। আর যদি অনেক দূরে চলে গেছে, আধা ঘন্টাও লাগবে না, 20 মিনিটও লাগবে না, আপনার মোবাইলে আসবে ফোন। বিশ্বাস হচ্ছে না? তবে ভিডিওটা একবার দেখে কাজটি করুন। যদি কাজ না হয় কমেন্ট আপনার জন্য খোলা আছে। আর অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য যদি ভালো লেগে থাকে লাইক করতে অবশ্যই ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, কারণ আরও নতুন নতুন বশীকরণ ভিডিও ছাড়বো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকেন।